সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে। তবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে শনির ঢাইয়ার অষ্টম ভাবে শনির প্রবেশ, যা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনকে একেবারে নরক বানিয়ে দিয়েছিল। যবে থেকে শনি অষ্টম ঘরে প্রবেশের সাথে সাথেই সিংহ রাশির ঢাইয়া শুরু হয়েছে, সেই তবে থেকে এই জুলাই 2026 থেকে আগস্ট 2026 সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষরা এতদিন যে চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় 2026 সালে দাঁড়িয়ে আগস্ট 2026 মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছিলেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সমস্যা শুধু সিংহ রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিস্তে জড়িয়ে ফেলে সিংহ রাশির জাতক জাতিকাদিকে। তবে এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর সিংহ রাশির মানুষরা একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে শুভ সময়টি শুরু হতে যাচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 28শে জুলাই, 29শে জুলাই, 30শে জুলাই থেকে আগামী 19শে আগস্ট, 20 আগস্ট, 21শে আগস্ট 2026 সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। সিংহ রাশির তাই সামনেই বিশাল বড় পরিবর্তন আসছে, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। এই সময়কালের মধ্যে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশি সাপেক্ষে যদি গ্রহের অবস্থান দেখা হয়, তাহলে সিংহ রাশি সাপেক্ষে নবমে থাকছে বুধ ও শুক্র, দশমে সূর্য যাচ্ছে তৃতীয় ঘরে, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল। এরই পাশাপাশি সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালবযোগ এবং লক্ষ্মী নারায়ণের প্রভাবে সন্তান প্রাপ্তিযোগ। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম বড় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন, সফলতার এক অনুকূল পরিবর্তন। সিংহ রাশি কেউ আপনার প্রেমে, আপনার ভালোবাসায় গভীরভাবে মুগ্ধ হয়েছে, আপনাকেই মন থেকে নিজের মনের মানুষ মেনে নিতে চলেছে। আপনার হবু জীবনসঙ্গীর রহস্য এরপর উন্মোচিত হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব দিয়েছে বড় সংকেত, তিনটি বড় পরিবর্তন জীবনে বদল এনে দেবে। ভাগ্য এরপর ঈগলের মতো উঠতে চলেছে। এতদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সিংহ রাশির জাতক জাতিকারা আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন ও অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের জায়গায় সমস্ত সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। আপনার ভাগ্য এরপর ঈগলের মতো উঠবে। তবে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে আপনি সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই সিংহ রাশি বা লিও রাশির মানুষরা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িকগত দিক থেকে এরপর সিংহ রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। শুরু হতে যাচ্ছে সফলতার সর্বশ্রেষ্ঠ সময়। সিংহ রাশির ভাগ্যের দরজা খুলে গেল। আবার আপনার জীবনে আসতে চলেছে সর্বশ্রেষ্ঠ সময়। আজকের এই সংকেত আর মিস করবেন না। সিংহ রাশির মহা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী শুরু। জিরো থেকে হিরো হওয়ার সময় এসে গেছে। এরপর 28শে জুলাই, 29শে জুলাই, 30শে জুলাই থেকে আগামী 10ই আগস্ট, 11ই আগস্ট সময়কালের মধ্যে ব্যবসায়িকগত দিক থেকে এরপর বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। কেননা 27শে জুলাই 2026 সোমবার সন্ধ্যা 7:35 থেকে রাত 11:58 বা 58 PM পর্যন্ত সময়কালের মধ্যে
মঙ্গল ও বৃহস্পতির প্রভাব সিংহ রাশিতে পড়তে চলেছে। মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির দ্বাদশে, একাদশে থাকছে বৃহস্পতি। তাদের নবম ও পঞ্চমের দৃষ্টি সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালবযোগ। ফলে ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে একের পর এক এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পায়নি এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সিংহ রাশির মানুষরা আবারও একবার সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 28শে জুলাই, 29শে জুলাই, 30শে জুলাই থেকে আগামী 20 আগস্ট, 21শে আগস্ট, 22শে আগস্ট সময়কালের মধ্যে মুদ্রা কথা হলো আগস্ট 2026 যেন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণ বড় সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে। তবে তার অলরেডি শুভ সময় কিন্তু আমরা জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে লক্ষ্য করতে পারছি। কারণ জানলে হুঁশ উড়ে যাবে, ভাগ্য বদলে যাওয়ার সময় এসেছে। চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন, বেকারত্ব খুঁজবে। সিংহ রাশির কিসমত বা ভাগ্যের পর বড় ঝলং মারতে চলেছে। ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করুন বন্ধুরা। এতদিন পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখনও পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত যে এতদিন করেছেন। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেক হয়তো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা জেনারেল যে কোনো সেক্টরে কিংবা সায়েন্স, আর্টস, কমার্স বিভিন্ন সেক্টরে চাকরি বা কর্মপ্রাপ্তির জন্য যারা এতদিন চেষ্টা চরিত্র করছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। মুদ্রা কথা হলো 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026 সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে চাকরি ও কর্মপ্রাপ্তির গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, ধন্যবাদ ইউনিভার্স। সিংহ রাশির সাপেক্ষে ঘর বাড়ি এরপর ছেড়ে যেতে হবে, কাছের মানুষকে বিদায় জানাতে হবে, অন্তিম যাত্রা শুরু হতে যাচ্ছে। কেননা বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা এতদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে ভাগ্যের দরজার পর খুলে যেতে চলেছে। আপনার রাশির সাপেক্ষে সিংহ রাশির ভাগ্যের রানী এরপর সৌভাগ্য নিয়ে আসবে, যা আপনার কপাল খুলতে চলেছে। বড় সংকেত পাবেন এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 27শে জুলাই 2026 সোমবার সন্ধ্যা 8:10 থেকে 28শে জুলাই 2026 মঙ্গলবার দুপুর 2:45 সময়কালের মধ্যে মঙ্গল এবং চন্দ্রের প্রভাবে সৃষ্টি হচ্ছে অর্ধকেন্দ্র রাজযোগ, যার প্রভাবে বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। যার প্রভাবে 29শে জুলাই, 30শে জুলাই, 31শে জুলাই থেকে আগামী 21শে আগস্ট, 22শে আগস্ট সময়কালের মধ্যে বিদেশ যাত্রার শুভ ঘণ্টা কিন্তু বাজতে চলেছে। খুশির ফোন কল তাই আসতে চলেছে। বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের এবং নিজেদের পরিবারের আর্থিক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, আপনার 7 জন্মের আত্মার সঙ্গী এরপর আপনার জীবনে আসছে। 28শে জুলাই থেকে 10ই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে সিংহাসনে বসার জন্য প্রস্তুতি নিন। সম্পর্কের জায়গায় বড় পরিবর্তন শুরু হতে যাচ্ছে। অর্থ ও ভালোবাসায় শুভ যোগ তৈরি হচ্ছে। জীবনে আসতে পারে বড় সুখবর। তুমি সব পেতে চলেছো বন্ধু সম্পর্কের জায়গা থেকে। তাই দরজা বন্ধ করে একা ভিডিওটি দেখুন। ঢোল ও নাকারা 2 বাজাতে হবে। এরপর পরিবারে 5টি ভয়ঙ্কর খুশির খবর আসছে। এতদিন ধরে পারিবারিকগত দিক থেকে যে মনোমালিন্য, যে অশান্তি, যে দুর্ভোগ চলছিল কিংবা শত্রুরা জাদু টোনা করে আপনার পরিবারে যে নানা রকম দিক থেকে সমস্যা সৃষ্টি করেছিল, যার ফলে পরিবারের আয় উন্নতি থেমে গিয়েছিল, সেই জায়গার সমস্যা কিন্তু একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তোমার শত্রুরা পাগল হয়ে যাবে। এরপর সত্যটা জানলে বিদ্যুতের মতো ঝটকা লাগবে। কেননা সম্পর্কের ক্ষেত্রে মূলত পারিবারিক যে মনোমালিন্য সেই জায়গার সমস্যার পর মিটে যাবে। পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা কিংবা সন্তানদের সাথে যে পারিবারিক মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তবে সিংহ রাশি বি ওয়ার, সাবধান থাকতে হবে। মহাকাল সতর্ক করলেন, মুখ কালো হতে চলেছে। জীবনে আসতে পারে ভয়ঙ্কর পরিবর্তন। তোমার শত্রুরা তোমার বাড়ির দরজায় মৃত্যুর ফাঁদ পেতেছে। তাই এই ভবিষ্যৎবাণীগুলি কিন্তু মেনে চলার চেষ্টা করুন। সিংহ রাশির জাতক জাতিকারা তো অলরেডি অনেকেই জানেন। 27শে জুলাই 2026 সোমবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:58 সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে সিংহ রাশির সাপেক্ষে সপ্তম ভাবে। এরই পাশাপাশি শনিদেবের প্রবেশ ঘটছে। সিংহ রাশির সপ্তমের এই রাহু কিন্তু সতর্কতার ইঙ্গিত দেয়। প্রথমত সপ্তমস্ত এই রাহু আপনাদেরকে যে কোনো ক্ষেত্রে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য কিংবা সামান্য কারণে আপনাকে বদনামের ভাগিদার করে তুলবেই।
আপনি হয়তো চান না এই ঝগড়া অশান্তি কিংবা এই সমস্যায় জড়াতে, কিন্তু সপ্তমে রাহুর স্বভাবটাই এইরকম, তাই সতর্ক ও সচেতন তো থাকতেই হবে। এরপর আছে পরবর্তী রাহুর এই সপ্তমে ভাব, খাওয়া দাওয়াগত বিষয়ে কিন্তু সতর্ক থাকুন। সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা, সিংহ রাশির পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রবণতা, রিচ জাতীয় খাবারের প্রতি লোভনীয়তা ভাব, যার ফলে পেটের সমস্যা, পেটের প্রবলেম, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি এই জাতীয় সমস্যা বাড়তে পারে, তাই সতর্ক থাকতে হবে। রাহুর এই সমস্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা প্রতিদিন কপালে চন্দনের তিলক লাগান। এরই পাশাপাশি শনিদেবের ট্রানজিট 27 জুলাই 2026 সোমবার রাত 10:15 থেকে 28 জুলাই 2026 মঙ্গলবার রাত 10:58 সময়কালের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে শনিদেব কিন্তু এরপর সিংহ রাশির অষ্টম ভাবে ট্রানজিট করছে, যা কিন্তু সতর্কতার ইঙ্গিত দেয়। অষ্টমে শনি মানে পরিবারের কোনো মহিলা সদস্যের বেশ কিছুটা স্বাস্থ্যগত সমস্যা দেখা যেতে পারে। অষ্টমের শনি মানে অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা ভাবটা বাড়তে পারে। অষ্টমের শনি মানে কিন্তু সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে। অষ্টমের শনি মানেই কিন্তু যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে, তাই সতর্ক থাকুন। শনিদেবের এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলাপাথর। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পর বড় ঝলং মারতে চলেছে। সব থেকে বড় ভূমিকম্প আসছে, কলিজার পর কেঁপে যাবে। 28 জুলাই, 29 জুলাই, 30 জুলাই থেকে 31 জুলাই 2026 সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, এতদিন ধরে সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয়ের পথে যাদের বাধা, সমস্যা, প্রতিবন্ধকতা দেখা যাচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথেও যে বাধা দেখা দিচ্ছিল, কিংবা সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের নামে রেকর্ড বা রেজিস্ট্রি করতে পারছেন না, বা নিজের দখলদারিতে আনতে পারছেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 আগস্ট থেকে 31 আগস্ট পরিবারে 5টি ভয়ঙ্কর খুশির খবর আসবে। পুরো 11 বছর বাদ এমন সময় এলো, খুশির প্রস্তুতি নিন বন্ধুরা। জীবনে শুরু হতে চলেছে বড় পরিবর্তন। হঠাৎ এমন একটি ফোন কল আসবে যা আপনার জীবন পুরো বদলে দেবে। দুধ কা দুধ, পানি কা পানি হিসাবের পর আলাদা হয়ে যাবে। তোমার শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে, শত্রু রাতের ঘুম উড়ে যাবে। যমরাজ তোমার বাড়ি খুঁজছে সিংহ রাশি, তোমার বাড়ির ভিতরেই লুকানো শত্রুদের একে একে ধ্বংস করবে। অন্যদিকে শিক্ষার জগতে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থী এবং বিদ্যার্থীরা পড়াশোনার জায়গার পর সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবেন। এরই পাশাপাশি যারা সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডার টাকা, আয়ুষ্মান ভারতের টাকা, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় কথা হলো অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, ফলে 30 জুলাই থেকে 31 আগস্ট সময়কালের মধ্যে